আপনারা কি ভাবছেন যে আমি কোথায় যাচ্ছি এই কুয়াশা, এই শীতের ভিতরে, এই অন্ধকারে, এই রাতের বেলায়? আমি বিভিন্ন হসপিটালে দৌড়াচ্ছি। আমার কানের অবস্থা ভালো না। কানের অবস্থা ভালো না বলে আমি বিভিন্ন কান বিশেষজ্ঞ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কান বিশেষজ্ঞ রাতের বেলা বসে না। ওরা দিনের বেলা বসে। তো আমি বিভিন্ন হসপিটালে, আমার সমস্যা হয়েছে রাতে। আমি এখন দিনের বেলা এসে কি করব? রাতেই আমার লাগবে কানের ডক্টর। তো আমি কানের ডক্টর এখানে সেখানে, এই হসপিটাল ওই হসপিটাল খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আর রাস্তায় দেখি এত কুয়াশা, মোবাইলের ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। তবে কুয়াশার কারণে শুধু অন্ধকার, আর কিছুই আমরা দেখি না। তো গাড়ি চালায় যাওয়া হচ্ছে আনুমানিক। তো ঢাকার অবস্থা এই, গ্রামের অবস্থা তাহলে কেমন হতে পারে আমরা একটু বুঝি যে গ্রামের অবস্থা তাহলে আরও দ্বিগুণ হতে পারে। আর ঢাকার অবস্থা এরকম, বাহিরে কুয়াশা পড়ে। তো আমি রাতে এই কুয়াশার ভিতরে হসপিটাল খুঁজে খুঁজে দৌড়াচ্ছি। অবশেষে একটা হসপিটাল পেয়েছি, তাও সরকারি হসপিটালে ডাক্তার পেয়েছি। বেসরকারি হসপিটালে একটাও ডাক্তার পাইনি আমি, কানের ডাক্তার, নাক কান গলার যে ডাক্তার, আমি সেটা পাইনি। আর সরকারি হসপিটালে আমি পেয়েছি। তারপরে চিন্তা করলাম সরকারি আর বরকারি নাই, ডাক্তার ডাক্তার। সো আবার তাড়াতাড়ি ডাক্তার দেখানো উচিত, লেট করলে আবার কানে সমস্যা হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে সরকারি হসপিটালে গিয়ে ডাক্তারটা দেখাই আপাতত। আর একটু অসুস্থ শরীর নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম যে এত কুয়াশা। আপনারা আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে ঢাকার অবস্থা কেমন, শীত শীত পড়েছে কিনা। তো আমি তো রুমের ভিতরে রুম হিটার লাগাই, সেজন্য আমি ঘরের ভিতরে থাকলে শীতের ইয়াটা বুঝি না। আর আজকে যেহেতু বাহিরে বের হয়েছি, তো আমি এই শীতের ইয়াটা বুঝতে পারলাম যে বাহিরে কতটা শীত, কতটা শীত আমি বুঝতে পারলাম। তবে গ্রামের তুলনায় ঢাকায় সবসময় শীত কম পড়ে, এটা আপনারা জানেন। আর গ্রামে এর থেকে দ্বিগুণ শীত পড়ে, সেটা আমি জানি। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি হসপিটালে, এখনও হসপিটালে আসিনি। হসপিটালে যাব, আবার ওষুধ কিনবো হসপিটাল থেকে। ডাক্তার দেখিয়ে এখন ওষুধ কিনতে আমরা রওনা দিলাম। এখন ওষুধ কিনতে যাব। ডাক্তার দেখানো শেষ, আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো কমপ্লিট। এখন ডাক্তার ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো কিনে আমি বাসায় যাব। আর শীতে থিরথির করে কাঁপতেছি। হ্যাঁ, ঢাকায় অনেক শীত পড়েছে। আর হসপিটাল থেকে এখন ফার্মেসিতে যাব। ফার্মেসিতে যে কোম্পানি ওষুধ চাচ্ছি সেই কোম্পানি পাই না, পেয়েছি আরেক কোম্পানি। তো এখন ওষুধটা কিনে আমি বাসায় চলে যাব। আর রাস্তাঘাটে শীত কতটা ক্যামেরাতে উঠেছে আমি জানি না, তবে কুয়াশা, প্রচুর কুয়াশা। কুয়াশার জন্য মানে কোনো কিছুই দেখা যায় না। এত কুয়াশা, কোনো কিছুই দেখা যায় না। আর গাড়ি চালাইতে হয় আনুমানিক। আর এই শীতে বাচ্চাদেরকে, বিশেষ বাচ্চাদেরকে খুব সাবধানে শীতের কাপড় পরিয়ে রাখবেন। বাহিরে বের হবেন না। আমি বের হয়েছি শুধু মানে ডাক্তার দেখানোর জন্য, কারণ আমার কানে অনেক প্রবলেম হয়েছে, সেই কারণে আমি ডাক্তারটা দেখানোর জন্য বের হয়েছি, নইলে আমি বের হতাম না কখনোই। তো আলহামদুলিল্লাহ আমি ডাক্তার দেখাইতে পেরেছি, তাও সরকারি হসপিটালে গিয়ে। বেসরকারি হসপিটালে একটা কানের ডাক্তারও আমি রাতের বেলা পেলাম না। আচ্ছা, আবার একটা প্রশ্ন, যদি কানের ভিতরে অনেক বড় প্রবলেম হয়, রাতে যে ডিউটিতে কানের ডাক্তার, নাক কানের ডাক্তার যে রাখা হয় না বেসরকারি হসপিটালে, তো এই যে আমাদের মতো সাধারণ মানুষ যদি কানের প্রবলেম হয়, ওইগুলা তাহলে কোথায় যাবে? ইমার্জেন্সিতে তো সেটা মেডিসিন ডাক্তার থাকে, কানের বিশেষজ্ঞ থাকে না। তাহলে কানের অবস্থাটা কি হবে? আমার মনে হয় যে আপনাদের বেসরকারি হসপিটালে, প্রত্যেকটা হসপিটালে রাতের বেলায় প্রত্যেকটা রোগের ডাক্তার রাখা উচিত। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে।
তো যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এখনও অসুস্থ, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা তো শেষ হয় না, কিন্তু আমার কথা তো শেষ হয়ে যায় কিন্তু রাস্তা শেষ হয় না। এটা হচ্ছে এমন কথা। আমি একটা ফার্মেসিতে এসে পড়েছি, তো এখন ওষুধটা আমি কিনবো।